ত্রিপুরা পাহাড় আর অরণ্যে ঘেরা এক শান্ত রাজ্য। এই মাটিতে জনজাতির জীবনযাপন, প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের এক অপূর্ব সহাবস্থান। কিন্তু এই নৈসর্গের আড়ালে গ্রাম বাংলার আনাচে কানাচে আজও লড়াই চলে, স্বাস্থ্যের জন্য, সচেতনতার জন্য, বাঁচার জন্য। আর এই লড়াইয়ের অগ্রভাগে রয়েছেন একদল নিরলস যোদ্ধা, আশাকর্মী, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। চিকিৎসক নন, নার্স নন, তবু যাদের উপর ভরসা রাখে এক একটি পরিবার, এক একটি জনপদ। তারা হাঁটেন মাইলের পর মাইল, পৌঁছে যান দুর্গম পাহাড়ি গ্রামে, কখনো গর্ভবতী মায়ের পাশে, কখনো শিশুর টিকাদান ক্যাম্পে, আবার কখনো করোনার মতো মহামারীর সম্মুখভাগে। এই প্রামাণ্য চিত্রে আমরা তুলে ধরব ত্রিপুরার সেই সাহসিনী আশাকর্মীদের কথা, যারা নীরবে গড়ছেন এক সুস্থ সচেতন সমাজ। এ তাঁদের গল্প, তাঁদের সংগ্রাম, তাঁদের সেবা, তাঁদের প্রতিজ্ঞার গল্প। আমি আইগা শাশুড়ি বাড়িতে সকালবেলা রান্না বান্না সাইরা, তারপর আশেপাশে যাই কাজ থাকে সব সাইরা, তারপরে তাই সেন্টারে যাই। সেন্টারে যাও মানে যাইতে তো হইবই, না যেতে হইতো না। তারপরে বাকি আমি যেই কাজটা থাকে তারপর বাকি কাজটা আমি সামলাই নিই। আর সকালবেলা সব কাজকর্ম সেটার দেখানোর সময় বাকি কাজগুলো আমরা নিজেরাই আমিও কাজে যাই। প্রত্যেক দিন সকালবেলা আমরা বাড়ির কাজকর্ম সাইরা সকাল 8টা, 8:30, 9টার মধ্যে বাইরে। ওই যে গর্ভবতী মা আছে, ওদের টিকাকরণ আছে, বাচ্চা শিশুরার টিকাকরণ আছে, যাই বিছনা শয্যাশায়ী রোগী আছে, ওদের দেখতে হয়। প্রত্যেক দিনে আমরা এরিয়াতে এমনও দিন যায় যে আমরা 4 থেকে 5 ঘন্টা হাঁটতে হয় এরিয়াতে। তারপর টিবি পেশেন্ট আছে, তারপরে ক্যান্সার পেশেন্ট আছে, প্রত্যেকের বাড়িতেই যাইতে হয় আমরা। তা আমাদের কোনো সময় সীমা নাই, আমরা সারাক্ষণই কাজ করতেছি। আমরা যেতটুকু পারি পাড়াতে পরিষেবা দেই। প্রতিদিন তারা গর্ভবতী মায়েদের খোঁজ খবর রাখেন, নবজাতককে নিয়মিত টিকাকরণ করান, পরিবার পরিকল্পনার বিষয়ে পরামর্শ দেন। তাঁরা শুধু স্বাস্থ্যকর্মী নন, সমাজ সচেতনতার এক অন্যতম চালিকা শক্তি। কিভাবে হাত ধুতে হয়, কিভাবে পুষ্টিকর খাবার খেতে হয়, এমনকি কিশোরীদের ঋতুচক্র সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা, সবই তাদের কাজের পরিধিতে। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমার পরিবারের যে সমস্ত যাবতীয় কাজকর্ম আছে ওইগুলি সেরে নেই। তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে সবগুলি যত সরঞ্জাম আছে আমরা ফিল্ড ভিজিট করতে গেলে যা যা লাগে, যেমন HbNc কিট, HbNc ফর্ম, HbYc কিট, HbYc ফর্ম, তারপর NCD কিট, NCD ফর্ম, তারপরে হাইট ওয়েট মেশিন, ওইগুলি সবগুলি নিয়ে আমরা ফিল্ডে বাইরে ওই বিভিন্ন ধরনের যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট, পরিবার পরিকল্পনার কিছু জিনিস যেমন মালাডি, কন্ডোম, তারপর ওরাল পিল, ইমার্জেন্সি পিল, এগুলি ORS, জিঙ্ক ট্যাবলেট, এগুলি আমরা ফিল্ড লেভেলে নিয়ে বাইরে হই। বের হওয়ার পরে আমরা বাড়ি বাড়ি ভিজিট করি। নবজাতকের সংক্রমণ রোধ করার উদ্দেশ্যে
নিজেরা স্যানিটাইজড হয়ে শিশুটির সংস্পর্শে আসেন। নবজাত শিশুটির ওজন পরিমাপ করেন এবং শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব ও 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো এবং 6 মাস পর থেকে অন্যান্য পরিপূরক ও সুষম পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করেন। আয়রনটা কিন্তু দিনের বেলা খাইও, বুঝলি, একবারে দুনোটা খাইও না। সকালে একটা খাইও, বিকালে একটা খাইও। স্টার্ট করছো কি দিয়া? আয়রন আগে? আচ্ছা, আয়রনটা খাইবা আর জল বেশি করে খাইবা। এছাড়াও মায়ের রক্তে হিমোগ্লোবিন পরীক্ষা করা, আয়রনযুক্ত খাবারের প্রয়োজনীয়তা ও মায়েদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করার ব্যাপারেও পরামর্শ প্রদান করেন। আয়রনের লেগা খেজুর, কলা এডি খাইবা, পাতনা পেঁপে, আনারস এডি খাইবা না। হ্যাঁ, এডি খাইবা না। এডি খাইবা মানে ফল ফলা দিয়েও বেশি খাইবা, যেমন পাশাপাশি শাকসবজিটাও খাইবা। তাহলে তুমিও সুস্থ থাকবা, বাচ্চাও সুস্থ থাকবে। বাচ্চা কিন্তু ডেলিভারি করাইবা হসপিটাল, বাড়িতে কিন্তু ডেলিভারি চান্স নিবা না, বুঝো না? কারণ বাচ্চা ডেলিভারি পরে সঙ্গে সঙ্গে যে টিকাটা দেয়, বাড়িতে হলে এই টিকাটা পাইতা না, তখন তুমি কই পাইবা? বাচ্চা যদি বা মার কোনো অসুবিধা সংকট দেখা দিলে তো তুমি হাসপাতালে হইলে তো এটা দেখাইতে পারবা, কিন্তু বাড়ির তো কেউ দেখাইতে পারতা না। অতএব হাসপাতালে যাও না, চিন্তা রাখো। ওরা ছায়ার মতো কাজ করে। ডাক্তার নার্সের আগমনের অনেক আগেই পৌঁছে যান অকুস্থলে। কাজের স্বীকৃতি বা প্রশংসা না পেলেও দিনের পর দিন, বছরের পর বছর এই দায়িত্ব পালন করেন হৃদয়ের টানে। গর্ভবতী মা আর বাচ্চা নিয়ে আশাদের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সমস্ত কাজে আশাদের করতে হয়। কিন্তু আশাদের প্রধান 5টা কাজ আর কি। প্রথম, বাড়ি বাড়ি ভিজিট করা, তারপর নবদম্পতির নাম নথিভুক্ত করা, আর তারপর গর্ভবতী মাদের দেখাশোনা করা, বাচ্চাদের ইমিউনাইজেশনের ডিউ লিস্ট রেডি করা, আর জন্ম মৃত্যু নিবন্ধন করা। এটা 5টা প্রধান কাজ। কিন্তু তারপরেও আরো বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক যত কাজ আছে সমস্তটাই আশারা করে থাকেন এখন। যেমন গর্ভবতী মা থেকে শুরু করে গর্ভবতীদের মাদের 4টা ANC কেয়ার সুনিশ্চিত করা, তারপর গর্ভাবস্থার পরে যখন বাচ্চার জন্ম হয় বাচ্চার HBNC কেয়ার মানে হোম বেসড নিউবর্ন কেয়ার 42 দিন অবধি আশারাই করে থাকে বাড়ি বাড়ি গিয়ে। তারপর যখন বাচ্চা একটু বড় হয়ে যায় 3 মাস থেকে শুরু করে 15 মাস অবধি, গ্যাপে গ্যাপে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, 15 মাস, এখানে 5টা ভিজিট করেন আর কি আশারা বাড়ি বাড়ি গিয়ে ছোট্ট শিশুদের। এটা HBYC, হোম বেসড ইয়ংগেস্ট চাইল্ড কেয়ার। গ্রামের প্রান্তিক মানুষের সঙ্গে যাদের সেতুবন্ধন তৈরি হয়েছে তারা শুধু সরকারি কর্মী নন, তারা সমাজের চেতনাবাহী শক্তি। আশাকর্মীরা আছেন, তাই স্বাস্থ্য সুরক্ষার আলো পৌঁছে যায় ঘরে ঘরে। আশাকর্মীরা গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সেতুবন্ধন তৈরি করেন ও প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেন। আমি গর্ভবতী হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত আশাকর্মী আমার বাড়িতে এসে আমাকে অনেক হেল্প করেছেন। উনি কি আমার কি প্রয়োজন না প্রয়োজন সবই বলে দিয়েছিলেন, আর কি খাওয়া প্রয়োজন না প্রয়োজন আর ভ্যাকসিনেশনের ব্যাপারেও উনি বলে গিয়েছিলেন, আমি গিয়ে দিয়ে এসেছি। আশা দিদিরা অনেক সাহায্য করছে, কীভাবে বাচ্চা নিতে হয় বা কীভাবে কী করতে হয়। তারপর দিয়ে বাচ্চারা খাওয়ানোর আগে হাত ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে তারপর বাচ্চা কোলে নিতে হয়। মানে প্রথম সন্তান, আমি তো কিছু জানতাম না, তো তারাই সব করে দিতে শিখে দিচ্ছে। দেখি তোমার হিমোগ্লোবিন তো তোমার একটু কম আছে। হিমোগ্লোবিনটা টেস্ট করাইছিলাম প্রথম যখন এই টিকাটা নিয়েছিল তখন করাইছি, দ্বিতীয়বারও করাইছি, কিন্তু তোমার হিমোগ্লোবিনটা বাড়তেছে না। কলার মোচা খাইবা, শাকসবজি বেশি করে খাইবা, জল খাইবা বেশি করে। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, নিরাপদ জল, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে গ্রামের মানুষকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এই আশাকর্মীরাই। এছাড়াও টিকাদান কর্মসূচি, ডায়রিয়া প্রতিরোধ, টিবি প্রভৃতি রোগ সম্পর্কেও সচেতনতা তৈরি এবং সহযোগিতা করেন এই আশাকর্মীরা। এখন ডাক্তার আইছে, আপনার বাড়িতে আইছে, তারা ওখানে আপনার প্রেশারটা চেক করব, সুগার
তারপরে রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন যেটা এটা তোমার চেক করব কইরা তার কাছে তোমার যদি যা যা অসুবিধা হয় কইবা। গর্ভবতী মহিলাদের নিয়মিত এএনসি চেকআপে নিয়ে যাওয়া, হাসপাতালে প্রসবের জন্য উৎসাহিত করা, প্রসব পরবর্তী যত্ন, সদ্যজাত শিশুর যত্ন, স্তন্যপান ও টিকাদান কর্মসূচিতে সহায়তা, পরিবার পরিকল্পনা পদ্ধতি ও কন্ট্রাসেপটিভের ব্যবহার সম্পর্কে তথ্য পরিবেশনা করেন এবং সহযোগিতা করেন এই আশাকর্মীরা। আশার কাজ হলো যেমন মা এবং বাচ্চারার কিভাবে তারা স্বাস্থ্য এবং পুষ্টির দিকে নজর রেখে মানে সুস্থ থাকে, ওইটার লেগেই আমরা মানে আশারার প্রতি বাড়ি বাড়ি গিয়ে বা গর্ভবতীরার বাড়ি গিয়ে এইসব আমরা পরিক্রমা করতে লাগে। মা এবং শিশুর পাশাপাশি আমরা আরো মানে কাজ করি এবং হসপিটালের মানে হাসপাতালের সাথে স্বাস্থ্য দপ্তরের সাথে যাতে জনসাধারণ মানুষের আন্তরিকতা বজায় রাখা যায় সেটাও চেষ্টা করি এবং মানুষের যেমন পেট খারাপ বা ডেঙ্গু জ্বর বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকি। আমরা বাড়ি বাড়িতে ওষুধ সাপ্লাই করি এবং ব্লাড টেস্ট করি, বিভিন্ন ধরনের পরিষেবা দিই। তার পাশাপাশি মা শিশুদের পাশাপাশি অন্যদেরও সেবা করি। প্রয়োজনীয় ওষুধ যেমন ওআরএস, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট ইত্যাদি সরবরাহ ও ব্যবহার শেখানোতেও আশাকর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ম্যালেরিয়া, টিবি, লেপ্রোসি ইত্যাদি প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা এবং স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা, ডায়রিয়া, জ্বর, ক্ষত প্রভৃতি ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও প্রাথমিক উপদেশ প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য শিবির, টিকাকরণ শিবির, পরিবার পরিকল্পনা ক্যাম্পে সহযোগিতা করা, জাতীয় স্বাস্থ্য মিশন বা অন্য সরকারি প্রকল্পে তথ্য সংগ্রহ এবং রিপোর্টিং করেন আশাকর্মীরা। জন্ম, মৃত্যু, গর্ভাবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও রিপোর্ট করেন তাঁরাই। একজন মা যখন প্রেগনেন্ট হয় বা প্রেগনেন্ট হওয়ার বিয়ে হয়ে গেলে তখন কাপড়ে আসে, তখন থেকেই আসার কাজ শুরু হয়ে যায়। নাম রেজিস্ট্রিকরণ, ফ্যামিলি রেজিস্টারে উঠানো, তারপরে এলিজিবল কাপড় রেজিস্টারে উঠানো, তারপরে যখন একজন মা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা তাকে আশা জানতে পারে, তো সে ওই মার কাছে যাবে, গিয়ে প্রথমে ওর প্রেগনেন্সি কিট দিয়ে মায়ের প্রেগনেন্সিটা নিশ্চিত করবে, তারপর মোবাইল নাম্বার, এলএমপি ডেট দিয়ে সেটাকে সাব সেন্টারে রেজিস্ট্রেশন করবে। এইভাবে আশারা গর্ভবতী মাকে পরিষেবা দিয়ে থাকে। তারপর আরআই প্রোগ্রাম আছে, টিকাকরণ কর্মসূচি, সেই টিকাকরণ কর্মসূচিতে নিয়ে 0 থেকে 5 বছরের যে সমস্ত বাচ্চারা আছে ওদেরকে টিকাকরণটা নিশ্চিত করে। আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে টোটাল আশা 544 জন আছে আর 32 জন আশা ফ্যাসিলিটেটর আছে। তো অ্যাকচুয়ালি মেনলি আশার কাজ হচ্ছে যে আমাদের গ্রামের স্বাস্থ্য পরিষেবা প্লাস আমাদের হেলথের যে যতগুলা ফিল্ড লেভেলের অ্যাক্টিভিটি সব আশা দ্বারাই আমাদের কাজ করা হয়। বেসিক্যালি আশাদের ভূমিকা যেটা সেটা হলো গিয়ে কমিউনিটি এবং যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে তাদের মধ্যে একটা ব্রিজিং করা, সো দ্যাট যদি কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক কোনো ধরনের যদি কোনো অসুবিধা তাদের মাধ্যমে আমরা জানতে পারি। ওনারা সমস্ত যতগুলি অনগোয়িং প্রোগ্রাম আছে সব কিছুতে ওনারা পার্টিসিপেট করেন। এটা আরসিএস প্রোগ্রামই হোক বা ভার্টিক্যাল কোনো প্রোগ্রাম, ম্যালেরিয়া, টিবি, লেপ্রোসি, হোয়াট এভার দ্য প্রোগ্রাম ইজ, ওনারা কিন্তু এখানে পার্টিসিপেট করেন। তো বিশেষ করে আমরা দেখেছি যখন থেকে আশা কনসেপ্টটা মানে ত্রিপুরাতে লাগু হয়েছে তখন থেকে আমরা দেখেছি যে আমাদের যে হেলথের যে সমস্ত ইন্ডিকেটরগুলি এগুলি ড্রাস্টিকভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। কোনো একটা সময় ইনস্টিটিউশন ডেলিভারি খুবই কম ছিল, বর্তমানে আমাদের ডিস্ট্রিক্টের 99% উপরে আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, জাস্ট বিকজ আশা।
অসুখ বিসুখে প্রথম পরামর্শদাতা। করোনা মহামারীতেও যারা ছিলেন সামনে থেকে লড়াইয়ে, তারা হলেন আশাকর্মী। গরিব ও প্রান্তিক মানুষের সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে সহায়তা করেন এই আশাকর্মীরাই। যখন 2020-তে কোভিড আসে তখন আশাদেরকে আমরা একটা ট্রেনিং দিয়েছি বা আমরা একটা সেশন নিয়েছি যে যাদের সর্দি কাশি জ্বর বা টেস্ট পাচ্ছে না বা স্মেল পাচ্ছে না, ওদের বাড়িতে গিয়ে ওদের ব্যাপারে জানার পর আমাদেরকে যাতে খবর দেয়, কাছাকাছি কোনো সেন্টারে বা কোনো একটা জায়গাতে ওদেরকে বা ওদের বাড়ির মানুষদেরকে যাদের এরকম সাইন সিমটমস ছিল ওদেরকে ডাকিয়ে নিয়ে এসে আমরা ওদের যাতে টেস্টিং করতে পারি। ওদের সাইন সিমটমস বেশি খারাপ হলে ওইটার যাতে মেডিসিনস বা খাবার বা অ্যাক্সেসরি যা যা জিনিস আমরা প্রোভাইড করতে পারি ওদের মনিটরিংয়ের জন্য, যেরকম অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য, ওদের পালস অক্সিমিটার বা ওদের মেডিসিনস বা কিরকম সাইন সিমটম হচ্ছে, তো এটার ব্যাপারে যে পুরো কমিউনিটি থেকে যে ইনফরমেশনটা আমাদের আন্ডারে পপুলেশনের মধ্যে কি কি করা যেতে পারে, এই জিনিসগুলোর জন্য আশা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কোইন্টেসেনশিয়াল পার্ট ছিল। আমরা যখন কোভিড-19 কাজ করছি তখন আমরা একজন বাইরে থেকে আসছে, তখন আমরা রাত নেই দিন নেই, তখন আমরা ওই বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনের জন্য আমরা যেতে হয় বা ওই বাড়ির লোকটাকে আমরা ভ্যাকসিনের জন্য আনতে হয়। সারাদিন আমরা পরিশ্রম করতে হয়েছে। এমন সময় হয়েছে আমাদের বাড়ির লোক আছে, আমরা প্রতিদিন 3 থেকে 4 বার স্নান করতে হয়েছে। তারপর আমরা এমন হয়েছে একদিন আমি গর্ভবতী মহিলা, আমি রাত 12টা বাজে, তখন আমি ওই মহিলাকে অ্যাম্বুলেন্স নিয়ে ওইখানে হসপিটালে গিয়ে পৌঁছেছি। আমি তখনও চিন্তা করিনি যে আমারও করোনা হতে পারে। আমার মহিলাকে আমি যখন ডাক্তার যে করোনা টেস্ট করছে তখন মহিলারও করোনা হয়ে গেছে, তখন আমিও চিন্তা করছি যে আমারও তো করোনা ধরতে পারে। জীবনে ঝুঁকির কোনো চিন্তা করিনি, আমার কাজ করানোর সময় আমি কাজ করে নিয়েছি। কোভিড পিরিয়ডে আমাদের আশাদের অবদান ছিল বিশেষ উল্লেখযোগ্য। আশারা প্রত্যেক বাড়িতে বাড়িতে যেত, তাদের সার্ভে করত, হাউস টু হাউস সার্ভে করে কারো কোনো সংক্রমণের লক্ষণ আছে কিনা, কোভিডের সংক্রমণ নিয়ে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো ধরনের লক্ষণে কোনো রোগী ভুগছে কিনা, সেগুলো নিয়ে তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে যেত, গিয়ে সার্ভে করত। সার্ভে করার পর যদি এমন কোনো রোগী পাওয়া যেত বা কোনো লক্ষণ পাওয়া যেত কারোর, তাহলে তাদের নিয়ে হাসপাতালে আসতো, কোভিড টেস্ট করানো হতো। তাছাড়াও কোয়ারেন্টাইন পিরিয়ডে তাদের বাড়িতে গিয়ে যত্নের জন্য, তাদের সেবা করার জন্য তারা বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আমি যেখানে পোস্টেড ছিলাম ডিউরিং দ্য টাইম অফ কোভিড, ওইখানে একটা 7 ডেজের ক্যাম্পেইন করা হয়েছিল, যেখানে আশারা ডোর টু ডোর ভিজিট করেছিল। ডোর টু ডোর ভিজিট করার পরে এরপরে কারোর মধ্যে যদি কোনো উপসর্গ দেখা গেছে, যেমন জ্বর, সর্দি, কাশি বা কোনো ধরনের ঘ্রাণ পাচ্ছে না, এসব কোনো উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে আশাকর্মীরা সেই এলাকার কাছাকাছি যে নিয়ারেস্ট কোভিড টেস্টিং সেন্টার স্থাপিত হয়েছিল, ওই কোভিড টেস্টিং সেন্টারে অবধি ওই যারা সাসপেক্টেড ইন্ডিভিজুয়ালস আছে ওদেরকে এনেছিল এবং ওদের ওইখানে টেস্টিং করা হয়েছিল র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে। এবং ওই টেস্টিংয়ের মাধ্যমে যাদেরকে শনাক্ত করা হয়েছিল ওদেরকে হোম আইসোলেশন করা হয়েছিল। হোম আইসোলেশন করার পরে ওদেরকে যাবতীয় মেডিসিন আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রোভাইড করা হয়েছিল এবং ওদেরকে পরবর্তী সময়ে ওরা মেডিসিন ঠিকমতো নিচ্ছে কিনা বা মেডিসিন নেওয়াকালীন সময়ে ওদের কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা এটার ব্যাপারেও খোঁজখবর নেওয়ার জন্য আশাকর্মী সর্বদা ওদের বাড়িতে ভিজিট করেছিল। এবং এই যে 7 ডেজের একটা ক্যাম্পেইন ছিল, এটা স্পেশালি তখন ওয়েস্ট ডিস্ট্রিক্টেই এই ইনিশিয়েটিভটা নিয়েছিল এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিসেস অফ মানে ন্যাশনাল আরবান হেলথ মিশন হিসেবে আমাদের যে ন্যাশনাল সামিট হয় ওইখানে কিন্তু বেস্ট প্র্যাকটিসেস হিসেবে এইটা কোভিডের সময় যে ভূমিকাটা ছিল এটা কিন্তু আমাদের ন্যাশনাল সামিটে পাবলিশড হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে রেফার করা ও প্রয়োজন অনুযায়ী রোগীকে সঙ্গ দেবার কাজ নিয়মিতভাবে করেন তারা। সাম্প্রতিককালে এক গর্ভবতী মহিলাকে পরিবার পরিজনদের সহযোগিতায়
বাঁশ ও কাপড় দিয়ে দোলনা তৈরি করে প্রায় 2 কিলোমিটার দুর্গম রাস্তায় কাঁধে করে বয়ে নিয়ে আসেন তারা। উক্ত কাজে যুক্ত ছিলেন আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। आशा लोग का रोल्स एंड रेस्पॉन्सिबिलिटी जो होते हैं कि वो हेल्थ अवेयरनेस होता है और एजुकेशन करवाते हैं, कम्युनिटी मोबिलाइजेशन करते हैं, वो लोग काउंसलिंग एंड सपोर्ट करते हैं, फिर फास्ट एड भी एंड बेसिक केयर करते हैं वो लोग। फिर उसके बाद वो लोग डाटा कलेक्शन कर लेते हैं, जैसे कि ये जो एलिजिबल कपल फैमिली प्लानिंग लेके वो लोग करते हैं। फिर जितना जो है मेंटल हेल्थ जितना, फिर स्पेशली और एक और है कि एनसीडी लेके जो सीबेक फॉर्म होते हैं वो कम्युनिटी लेवल में फिलअप करते हैं। उसके बाद जो अब 30 इयर्स लोगों का वो लोग अच्छे से एक फिलअप करके वो स्क्रीनिंग करवाते हैं, वो अकॉर्डिंग टू स्कोर के हिसाब से, जो जहाँ पे वो जो कोई भी डायबिटीज़ हो, हाइपरटेंशन हो, फिर साथ साथ और कैंसर स्क्रीनिंग का, ब्रेस्ट कैंसर हो, फिर ओरल कैंसर, फिर सर्विक्स कैंसर का स्क्रीनिंग भी करवाते हैं वो लोग। আশাকর্মীরা কেবল স্বাস্থ্যকর্মী নন, তারা গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার আলো ছড়িয়ে দেন, সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেন এবং বিশেষ করে মা ও শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। আশারা এখানে কাজ করছে। ওরা স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য ওদের এলাকায় নিজ নিজ এলাকাতে ওরা যত গর্ভবতী মারা আছে ওদেরকে আইডেন্টিফাই করে, ইউরিন টেস্টের মাধ্যমে প্রেগন্যান্সি পজিটিভ কিনা দেখে, সেই অনুযায়ী ওরা লাইন লিস্ট করে সেগুলো হসপিটালে জমা দেয় বা যার যার নিজ নিজ সাব সেন্টারে জমা দেয়। তারপরে ডেলিভারির সময় ওরা বাচ্চা মাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তার এনসি চেক আপ করা, যত রকমের পরীক্ষা আছে সেই সময় মায়ের সাথে থেকে ওদের পরীক্ষায় সহায়তা করে। তারপর ডেলিভারির সময় ওদের সাথে থাকে, ডেলিভারির পরে তাকে বাড়িতে নিয়ে আসা, তারপর ওদের বাচ্চাদের টিকাকরণের ব্যবস্থা, তার মধ্যে টিকাকরণের আগে ওদের হোম বেস যে কেয়ারটা আছে যেটাকে আমরা এইচবিএনসি বলি, সেই কেয়ারটা ওরা করে 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন এবং 42 দিন। ওই দিনগুলিতে ওরা বেনিফিশিয়ারির বাড়িতে যায়, গিয়ে বাচ্চার ওজন, বাচ্চার টেম্পারেচার, বাচ্চার খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, বাচ্চার কোনো ধরনের শারীরিক প্রবলেম হচ্ছে কিনা সেগুলো ওরা দেখে। আশা দিদিরা থাকাতে আমরা বাচ্চারা টিকার সময় হলে বাড়িতে গিয়ে কইয়ে, আবার টিকা হয়ে আসলে আবার বাড়িতে গিয়ে বাচ্চা সুস্থ আছে কিনা দেখতে যায়। আজকে আমার মেয়ের 16 বছরে টিকা দিছি, এও আশা দিদির বাড়িতে গিয়া কইছে। তো আমার অসুবিধার কারণে আমি আইতে পারতাছি না। তো আজকে আবার কালকে আবার আশা দিদি ফোন করছে, তো আমার মেয়ের নিয়ে আমি আজকে 16 বছরের টিকাটা দিতে আমেছি। তারা আশাকর্মীরা আমরা মানে খুব হেল্প করে, দিদিরা বাড়ি বাড়ি গিয়া খোঁজখবর নেয়। আমি একটা গর্ভবতী মার একদম সৃষ্টির থেকে একটা বাচ্চার 16 বছর অব্দি এর পিছে আমরা লড়তে লাগে। বাচ্চা মার পুষ্টি কিভাবে খাইতে লাগে, কিভাবে বাচ্চা লইতে লাগে, কুলে লইতে লাগে, কিভাবে দুধ খাওয়াইতে লাগে, খাওয়া খাদ্য কেমন খাইতে লাগে, কত মাস পর্যন্ত আয়রন ফলিক অ্যাসিড খাইতে লাগে, ক্যালসিয়াম খাইতে লাগে, সব আমরা দিতে লাগে। এবং পাশাপাশি বাচ্চারা যদি কোনো সমস্যা হয় পেটে টেটের, ওআরএস দিতে লাগে, বাড়ি বাড়ি যায় দেখতে লাগে। মাঝে মাঝে আবার সময়ে সময়ে আমরা কৃমির ওষুধও দিতে লাগে, বাড়ি বাড়ি যায় সার্ভে করতে লাগে। ঝড়, বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতেও আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছেন। আমরা মেডিসিন নিয়ে আইছি, যারা সমস্যা পেট খারাপ, জ্বর এরকম আছে, মাথা ব্যথা, শরীর ব্যথা, তারা যারা যারা ফ্যামিলিতে এরকম পাইছি তারা সবাই আমরা প্যারাসিটামল, মেট্রোজেল আর ওআরএস দিছি। রাত্র 1টার সময় এমনও একদিন হয়েছে তুফান, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। আমি টিএমসি থেকে আসার সময় রাস্তায় নেমেছি, কোথায় নেমেছি এটাই বুঝতে পারছি না। আচ্ছা টর্চ দিয়ে দেখে কোনো রকম রাত্র 1টায় বাড়িতে এসছি। তাদের পেছনে আমাদের এরকমভাবে খাটতে হয়। ওরা আমাদেরকে খুব বিশ্বাস করে বা সম্মানও করে। দিদি আসুনি বাড়িতে?
আয় তোমরা রুগী কেমন আছে ওখানে আয়ো আয়ো ঘরে আয়ো আয়ো। তাদের মাসিক আয় নির্ভর করে টাস্কের উপর, যেমন টিকাদান, গর্ভবতী মহিলার পরীক্ষা, ফলো আপ ভিজিট ইত্যাদি। অথচ এই অল্প আয়ের জন্য তাদের দিতে হয় অনেকটা সময়, পরিশ্রম আর নিতে হয় মানসিক চাপ। সকালে আমরা বাড়ি ঘরের যা যা সংসারের কাজ থাকে বাচ্চা কাচ্চা সামলাইয়া তারপরে আমরা ডিউটিতে 9টা 9:30টার দিকে বার হইতে লাগে। আর যখন কোনো মার কোনো সমস্যা ক্রিয়েট হয়, ডেলিভারির কোনো যদি মার সমস্যা হয়, তখন আমরা যদি আগে তারা ডাকে, তখন আমরা যখন ডাকে মারা তখনই আমরা যাই আর কি মারার সাথে। যদি কোনো বাচ্চার HbA1c করতে লাগে, বাচ্চার বাড়িতে গিয়ে সেটা হাইট ওয়েট নিতে লাগে HbA1cর লিগা। তারপরে BHND প্রোগ্রাম যদি থাকে, BSSNCর প্রোগ্রাম থাকলে তো আমরা টাইম মতো যাই দিদি তারার সাথে, আমরা MPW দিদিরা নিয়ে আমরা যাই, যে সেটা সেই প্রোগ্রামটা করি। গর্ভবতী মা আমার এই এরিয়াতে অনেক দূরে গর্ভবতী মা আছে, তাদেরকে নিয়ে আমি টিকাকরণ করাই, 2টি টিকাকরণ করাই। এর মধ্যে জীবিতও নিয়ে যেতে লাগে, এইটা একটু সমস্যা হয়ে জায়গায় দূরে হয়েছে। আমার বাড়ি থেকে অনেকটা দূরে আছে মার। আশাকর্মী মানেই গ্রামের স্বাস্থ্যদূত। তারা শুধু ওষুধ দেন না, দেন সাহস। তাদের পায়ের ছাপ যত দূর যায় তত দূর পৌঁছে যায় স্বাস্থ্য, পরিচর্যা ও মানবতা। ত্রিপুরার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে কাজ করতে গিয়ে ভাষা, সংস্কৃতি, সামাজিক বাধা সব কিছু সামাল দিতে হয় আশাকর্মীদের। গর্ভবতী মারে 3 মাসে বুমুং সুয়, আর পরে অঙ্গনবাড়িও সুয়, সেন্টারও বুমুং সুইরব, আর বংন হাসপাতাল তালাঙ্গৈ ফুনুগ, 6 মাসও আসা তালাঙ্গৈ ফুনুগ, 9 মাসও আসা তালাঙ্গৈ ফুনুগ। আর জোড়াই আচা খেকায় 1.5 মাসও টিকা রব। আর পরে 9 মাসে ওয়াইসা টিকা রব, 16 মাসও ওয়াইসা টিকা রব। आंचरा 1 मास खा तिनी बा 1 मास खा आं जेफ्रो बबहको फाइपरनसिमिन आशाकर्मी आनु डॉक्टर तंगे ट्रीटमेंट खाइने नै साहाय्य खाइया 1.5 मास 3 मास वासे टिका रखा 5 मास वासे टिका रखा उनके आयरन टैबलेट दो कैल्शियम दो पाकिस्तान नानो फरका आसे पेमेंट परे बचरानी वेट बहुत चेक खाइया 2 बार तबिन वेट डॉक माने दु डॉक सामान काहाम न सरायबो काहाम न तंगो आंबो काहाम न तंगो। স্বাস্থ্য সচেতনতা তৈরি করার লক্ষ্যে এবং হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার লক্ষ্যে আশাকর্মীদের দ্বারা চলো হাসপাতালে যায়, টিবি মুক্ত পঞ্চায়েত ইত্যাদি বিভিন্ন নাটকের পরিবেশন করা হচ্ছে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান ও ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে এক বিশেষ স্বাস্থ্য শিবিরেও আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীরা বিশেষ ভূমিকা নেন। তাদের প্রচেষ্টা এবং নিষ্ঠা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে। আশাকর্মীরা চান নিয়মিত বেতন, সামাজিক সুরক্ষা এবং সম্মান। কাজের স্বীকৃতিতে তাদের প্রেরণা যোগায়। আমরা শুধু চাই মানুষ যাতে আমাদের গুরুত্বটা বুঝে এবং আমরা প্রত্যেকের কাছে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার সবসময় সচেতন থাকি, চেষ্টা করি এবং সবাইকে এই পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি, অনবরত দিয়ে যাচ্ছি। আমরা আছি বলেই গ্রামের মানুষ এখনো সচেতন এবং সঠিকভাবে সঠিক পরিষেবা তারা নিচ্ছে। অপেক্ষা আগামীকালের। ভোরে সূর্য যখন উঠবে পূব আকাশে, আশাকর্মী আবার রওনা দেবেন এক কঠিন অথচ মহৎ অভিযানে। শহর হোক কিংবা গ্রাম, তাদের আশা একটাই, প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে।